কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল। রাশিফল হবে সাপ্তাহিক রাশিফল। সাপ্তাহিক রাশিফলের প্রথম ভিডিও আমি করছি বৃশ্চিক রাশির জন্য। এর আগে অনেক দিন আগে আমি করেছিলাম, 1.5 বছর আগে। তো রেসপন্স পেয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে কিছুদিন বন্ধ রেখেছিলাম। তো আজ আবার শুরু করছি, দেখবো তোমাদের রেসপন্স কেমন পাই। যদি রেসপন্স পাই তাহলে এটা কন্টিনিউ করব, প্রতি সপ্তাহে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি শুরু করছি। আজকের টপিকটা সেটা হলো যে সাপ্তাহিক রাশিফল বৃশ্চিক রাশি 6 মে সোমবার তোমাদের জন্য আমি বলবো যে একটু মধ্যম মানের সময় গেলেও বা দিনটা গেলেও বাকি যে সপ্তাহের যে দিনগুলো আছে সেই সপ্তাহে সমস্ত যে দিন কটা থাকবে, সপ্তাহের 6 তারিখ থেকে নিয়ে যে 12 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ 6 তারিখ থেকে নিয়ে 12 তারিখ সোমবার থেকে নিয়ে রবিবার পর্যন্ত যে সপ্তাহটা আমি কথা বলবো, সেই সপ্তাহের বাকি দিনগুলো খুব শুভ যাবে। আর সব থেকে শুভ যাবে কোন দিনটা সেটা আমি বলবো ভিডিও শেষে, এবং কি কি ফল হবে সেটা আমি বলবো। মন দিয়ে শুনতে হবে, প্রত্যেকটা দিনের আমি হিসাব আমি করে দিয়ে বা বিচার করে দিয়ে চলে যাব। 6ই মে সোমবার দিনটা দেখতে পাচ্ছি যে চন্দ্র রাহুর একটা কনজাংশন হবে তোমাদের পঞ্চম ভাবে গ্রহণ দোষ তৈরি হবে, এবং সেটা পঞ্চম ভাবটা তোমরা জানো সন্তান ভাব এবং উচ্চশিক্ষার ভাব, এবং যেটা আরেকটা যেটা বলবো প্রেমের ভাব। প্রেম বা উচ্চশিক্ষা বা সন্তান, শুধু ওই কটা নিয়ে ওই তিনটে জিনিস নিয়ে একটু চাপে থাকতে হবে। তাই বলবো যারা এই সমস্ত বিষয় ইস্যু আছে তাদেরকে সেই দিনটা একটু এই সমস্ত বিষয়ে সাবধান থাকতে বলবো। এরপরে আসি পঞ্চম ভাবের যেটা আরও মারাত্মক একটা দোষ, যেটাকে বলবো আমি অঙ্গার দোষ, সেটাও চলছে, যেটা নিজের শরীর স্বাস্থ্য বিষয়ে বলবো। এই সময় এই সোমবার দিন নিজের শরীর স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকবে সোমবার দিনটা। আবার বলি সোমবার দিনটা চন্দ্রের দিন, সোমবারই দোষ লাগছে, গ্রহণ দোষ। তাই বলবো শরীর স্বাস্থ্য নিয়ে সেই দিনটা বেশি করে সাবধান থাকার সময় এসেছে। যেহেতু অষ্টমপতি বুধদেবও সঙ্গে আছেন, চতুর্গ্রহী যোগ একটা তৈরি হবে, তাই জন্য ওই শরীর স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে। আরেকটা কথা বলবো যেটা আছে যে যেহেতু চন্দ্রদেব তোমাদের ভাগ্যপতি, তাই ভাগ্যভাবে অশুভ প্রভাব পড়তে পারে। একটা মোটামুটি মধ্যমানের থেকেও খারাপ একটা দিন বলতে পারা যায়। তাছাড়া এই যে ষষ্ঠভাবে দারিদ্র দোষ তৈরি হয়েছে, তো এটা এফেক্টও তোমাদেরকে একটু সাফার করবে, তোমাদের একটু ভোগাবে। তা হলো যে ইনকাম আর ব্যয়, উপার্জন ও আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখাটা একটু মুশকিল হয়ে পড়বে এই সপ্তাহে। তাছাড়া এবার আরেকটা কথা বলবো যে এই যে বৃহস্পতি সপ্তমে থাকাটা, এটা যেমন তোমাদের ব্যবসার ক্ষেত্রে ইনকামের ক্ষেত্রে এটা শুভ ফল দিচ্ছে, এটাও কন্টিনিউ করবে আগামী 1 বছর, এটা নিয়ে কোনো চিন্তা নেই। তবে যেটা বলার অবশ্যই আছে সেটা বলবো যে চতুর্গ্রহী যোগ পঞ্চম ভাবটা কিন্তু এই সপ্তাহে একটু বেশি বেগ দেবে, কারণ ওই যে 4টে গ্রহের একসঙ্গে অবস্থানটা, এইটা খুব ভাইটাল একটা কনজাংশন। এই সোমবার দিনটা তোমরা একটু সাবধানে থাকবে সমস্ত বিষয়ে, বিশেষ করে শরীর স্বাস্থ্য বিষয়ে একটু সাবধান থাকবে। এবার আসছি 7 মে, মানে পরের দিন মঙ্গলবারের দিনটায় আসছি। মঙ্গলবারের দিন দেখতে পাচ্ছি চন্দ্র রবি শুক্র চলে এসছে ষষ্ঠভাবে, আমাদের মেষ রাশিতে ষষ্ঠভাবে চলে এসছে। তো এটা একটা মধ্যম মানের একটা সংযোগ। এরপরে পঞ্চমভাবে দেখতে পাচ্ছি যেমন আগের মতন মঙ্গল রাহু বুধ, এই ত্রিগ্রহী যোগ, অর্থাৎ দুটোভাবে 3 গ্রহী যোগ তৈরি হচ্ছে। তো এই পঞ্চম ও ষষ্ঠ ভাব বেশি করে অ্যাক্টিভেট হবে এই সপ্তাহে, এবং এই দুটো ভাব অ্যাক্টিভ হলে তোমাদের কি হবে না, ওই যে বললাম যেটা হচ্ছে যে রোগ, ঋণ আর শত্রু, এই পীড়া থেকে তোমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। এই পীড়া মানে এই 3 বিষয় তোমাদেরকে ভাবাবে, একটু চিন্তায় ফেলে দেবে। তো এটা বিষয়ে আমি আবার বলবো, যেহেতু ভাগ্যপতি রবির সঙ্গে রবিচন্দ্রের সংযোগটা ভালোই, কিন্তু তবু তার সঙ্গে শুক্রের যে কনজাংশন হচ্ছে সেটা কিন্তু অশুভ একটা সংযোগ, তাই বলবো। এবং ওই সময় অমাবস্যা পড়বে, তো রবিচন্দ্র একসঙ্গে থাকছে, তো অমাবস্যার একটা যোগ। তো অমাবস্যার সময়টা বৃশ্চিক রাশির জন্য অবশ্যই খারাপ আমি বলবো না, ভালো। যারা এই অমাবস্যার অন্ধকারে যারা কাজ করে, যারা এইসব নিয়ে চর্চা করে, তাদের জন্য খুবই ভালো একটা সময়। তবে মঙ্গলবারে অমাবস্যা হয়েছে, সেটাও একটা ভালো সময়। তো তবুও বলবো যে মঙ্গল বুধ রাহু যতদিন একসঙ্গে থাকবে এই পঞ্চমভাবে, ততদিন পর্যন্ত তোমরা। আর আবার একটা কথা বলি যে যেহেতু পঞ্চম ভাবটা মীন রাশির দ্বাদশ ভাব, মীন রাশি এবং কালপুরুষের দ্বাদশ ভাব, তাই তোমাদেরকে সব সময় এই যে শরীর স্বাস্থ্য
তারপর হচ্ছে যে তোমাদের অষ্টমপতি যেহেতু বুধদেব তিনিও আছেন কালপুরুষের দ্বাদশে এবং তোমাদের পঞ্চমে, তাই সন্তান ভাব পীড়াটা একটু বেশি দেবে। সন্তান নিয়ে একটু ভাবতে হবে। উচ্চশিক্ষায় যারা শিক্ষিত হতে চলেছো বা যাচ্ছ বা ভাবনা চিন্তা করছো, তাদেরকে বলবো যে তোমরা একটু তোমাদের এই পড়াশোনার মনোযোগ একটু কম দেখা দেবে বা ব্যাঘাত ঘটবে মনোযোগে, এবং এই যে পড়াশোনার ক্ষেত্রে তোমরা কিন্তু বিদেশে যেতে পারো। যাই হোক, এটা একটা ভালো অপরচুনিটি। এবার আসছি আমি আসল যে দিনটা তোমাদের সবথেকে শুভ দিন, সবথেকে ভালো দিন, যে এই সপ্তাহে সবথেকে ভালো দিন কোনটা হতে পারে যদি আমি বলি, তাহলে হবে 9ই মে। তো এই 9 তারিখ, মে মাসের 9 তারিখ, এই সময়টা তোমাদের জন্য খুব ভালো সময়। এই সময়টা তোমাদের গজকেশরী যোগ তৈরি হচ্ছে সপ্তমভাবে। ভাগ্যপতি, দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি একসঙ্গে থেকে গজকেশরী যোগ তৈরি করবে সপ্তমভাবে। তার মানে হলো ভাগ্যভাবে অতীব শুভ ফল আনবে। বৃহস্পতি ও চন্দ্রের একসঙ্গে শুভ সংযোগ হবে সপ্তমভাবে কেন্দ্রস্থানে। তাই তোমাদের ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সম্পর্ক, পার্টনারশিপ সম্পর্ক সব কিছু একেবারে শুভ অবস্থায় থাকবে। ওখান থেকে তোমরা ইনকাম পাবে। বৃহস্পতি ও চন্দ্র দুজনে মিলে একসঙ্গে শুভ দৃষ্টি দেবে তোমাদের লগ্নভাবে বা রাশিভাবে, মানে বৃশ্চিক রাশির ওপরে সপ্তম এবং শুভ দৃষ্টি দিলে তোমাদের সমস্ত দিক থেকে কল্যাণ হবে। গজকেশরী যোগ সম্পূর্ণ নিখুঁত একটা যোগ তৈরি হচ্ছে। হয়তো ওটা 2.5 দিনের, কিন্তু আমি বলবো যে ওই যে 9 তারিখে শুরু হচ্ছে, এই যে 9-10 এই 2 দিন থাকবে, এবং তারপরে 11 তারিখে কিছুটা সময় থেকে তারপর চন্দ্রদেব আবার মিথুনে চলে যাবেন। ততদিন পর্যন্ত এটা একটা গজকেশরী যোগের যে ফল 2.5 দিনের হলেও ওই ফলটা তোমাদেরকে ভোগ করিয়ে দিয়ে যাবে। ওই ফল, গজকেশরী যোগ মানে হলো যে লক্ষ্মী যোগ, মানে একটা মানুষ জীবনে যা যা পেলে সর্বসুখী হয় বলে মনে করা হয়। হাতি ঘোড়া পালকি আর কি, রাজা যোগ, রাজেশ্বরের যোগ, এরকম একটা, মানে যা চাই তাই পাবো, অর্থাৎ আমি যদি মানে যা কামনা করব তাই পাবো, এরকম একটা যোগ তৈরি হবে ওই 9 তারিখে। মনে রেখো কিন্তু 9 তারিখটা খুব ভাইটাল দিন। যাই হোক, আবার আমি বলবো যে এই 9 তারিখটা পেরোলে তোমরা যখন সর্বমনস্কামনা পূর্ণ করতে যাবে তখন পূর্ণ করে ফেলবে। একটু হলেও হবে, সবার সব মনস্কামনা পূরণ হয় না একদিনে, কিন্তু একটু হলেও হবে এই 9 তারিখে। সাপ্তাহিক রাশিফল তো, এক সপ্তাহে একটা ভালো দিন গেলে কী এমন হয়ে যায়। তো ওই দিন থেকে হয়তো অনেকে জীবন বদলাতে শুরু করলো, অনেকে সুযোগ পাবে জীবন ও ভাগ্য বদলাবার, এটাও ঠিক। আবার অনেকে কিছু পাবে ঠিকই, তো সেটা সাময়িক, এরকমও হবে। এবার আসছি 10 তারিখে। 10 তারিখটা অ্যাজ ইউজুয়াল থাকবে, আমি বলেছি যেমন থাকার। এবারে 11 তারিখে এবং লাস্টে 12 তারিখ। 11 তারিখটা বললে 12 তারিখটা সেম টু সেম রেজাল্ট হবে, তাই আমি 11 তারিখটা বলবো। 11 তারিখে বলবো চন্দ্র থাকবে মিথুনে তোমাদের অষ্টমভাবে চন্দ্র থাকাকালীন একটু মানসিক দিক থেকে সমস্যা বা অশান্তি তৈরি হবে, মানসিকভাবে অস্থির থাকবে। তো সেই সময় কোনো বড় সিদ্ধান্ত নেবে না, বড় কোনো প্রকল্পে হাত দেবে না, বড় কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে বা ব্যবসায়িক প্রকল্পে যদি হাত দেওয়া যায় বা শুরু করা যায়, সেটাতে গোলযোগ দেখা দিতে পারে, তাই সেই থেকে সাবধান। যা কিছু করবে ভেবেচিন্তে করাটাই ভালো। এবার আমি বলবো যে সেই দিন দেখতে পাচ্ছি রবি বুধ, ওই 11 তারিখে আবার একটা ভালো যোগ তৈরি হচ্ছে। রবি বুধ একটা হচ্ছে তোমাদের ষষ্ঠভাবে মেষ রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হবে, এটা একটা ভালো যোগ। আবার বুধ আর শুক্র ষষ্ঠভাবে আবার কি করবে না, লক্ষ্মী যোগ তৈরি করবে। তার মানে আমি যদি বুদ্ধিকে কাজে লাগাতে পারি, বুদ্ধি প্রয়োগ করে যদি আমি আমার অর্থকে এবং সময়কে ব্যবহার করতে পারি, তাহলে শত্রু হবে আমার বন্ধু, শত্রু হবে আমার বন্ধু, এবং আমি শত্রু জয়ী হতে পারবো। এবং সেই শত্রু যখন আমার বন্ধু হবে, তখন আমি আমার এই যে দারিদ্র দোষটা আছে সেটাকে আমি যোগে পরিণত করতে পারবো। এই হলো এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। আবার বলছি, আবার আমি সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করছি। আয় ব্যয়ের মধ্যে 11 তারিখে নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়বে। আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়বে, অর্থাৎ খরচ বাড়বে। ইনকামভাবে প্রথম দিকে, মানে সপ্তাহের প্রথম দিকে ইনকামভাবে প্রভাব পড়লেও সপ্তাহের শেষের দিকে অর্থাৎ 9 তারিখ থেকে তোমাদের আয় ইনকাম বৃদ্ধি পাবে। আবার দাম্পত্য সম্পর্ক থাকবে খুব ভালো, খুব শুভ অবস্থায় থাকবে। ব্যবসা বাণিজ্য এই সপ্তাহের শেষের দিকে ভালো হতে শুরু করবে। তারপরে কি বলবো, যারা স্টুডেন্ট আছো তাদেরকে বলবো যে ওই যে প্রথম দিকে একটু পড়াশোনায় মনোযোগ দিতে অসুবিধা হবে, কিন্তু সপ্তাহের শেষের দিকে কিন্তু আবার তোমাদের পড়াশোনায় আগের মতন মন ফিরে যাবে।
পিতার শরীর স্বাস্থ্য বা মাতার শরীর স্বাস্থ্য যদি বলতে চাই তাহলে কি হবে, তাহলে বলবো যে মাতার শরীর নিয়ে এই সপ্তাহে একটু সাবধান থাকতে হবে এবং পিতার শরীর থাকবে মধ্যম, পিতাকে নিয়ে তেমন কোনো চিন্তা নেই, তবে মাকে নিয়ে অবশ্যই চিন্তা আছে, এটা নিয়ে একটু ভাববে। সন্তানের শরীর স্বাস্থ্যের কথা বলেই দিয়েছি যে পঞ্চমভাবে যখন এসব অঙ্গারক যোগ গ্রহণ দোষ তৈরি হচ্ছে তো সন্তানকে নিয়ে সাবধানে থাকতে অবশ্যই হবে, তাই এটা একটা ভাইটাল দিক। আবার বলছি যারা বিদেশ থেকে কিছু অফার পাচ্ছ, যদি কোনো কোম্পানির সঙ্গে টাই আপের সুযোগ পাচ্ছ বা কর্ম করার সুযোগ পাচ্ছ, সেই সুযোগটা কাজে লাগাবে এবং এই সুযোগটাকে তোমরা হারাবে না। যদি এই সুযোগটা কাজে লাগাও, অর্থাৎ আমি এই সপ্তাহে সবথেকে ভাইটাল দিন 9 তারিখ, এই 9 তারিখে তোমাদের অনেক কিছু সুযোগ আসবে, এই সুযোগটা তোমরা কাজে লাগাবে। যদি তোমাদের এরকম মনে হয় যে এইরকম এই সিদ্ধান্তটা বা এই পদক্ষেপটা নিলে আমার আগামী ভবিষ্যতে আমার প্রফিট হবে, আমার লাভ হবে, উন্নতি হবে, তাহলে কিন্তু এই অফারগুলোকে তোমরা অ্যাকসেপ্ট করবে বা যা কিছু সুযোগ তোমাদের সামনে এসে হাজির হবে সেগুলোকে তোমরা অ্যাকসেপ্ট করবে, তাহলে জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবে। তো যাই হোক, আজকে বন্ধুরা এটুকু থাকুক। নমস্কার।